বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই আরণ্যকের উদ্দেশ্যে চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেছে। আর এই চিঠি পড়ে আরণ্যক তো পুরো পাগল পাগল হয়ে গেছে। পরিবারের সবার সাথেই রেগে রেগে কথা বলছে। বড় মা বলেন মেয়েটা চলে গেছে ভালো হয়েছে, নইলে মেয়েটাকে তো সারা জীবনের জন্য জেলে যেতে হতো। এই ব্যবস্থাই তো করেছিল সুরঙ্গমা। আর এই পরিবারের লোকজন তো জোর করে ওর মুখ দিয়ে মিথ্যেটাকেই সত্যি বলানোর চেষ্টা করেছে। মেয়েটা কী বা করতো, তার থেকেও যেখানে গেছে সেখানেই ভালো থাকুক। আরণ্যকের বাবা বলেন, আচ্ছা ওই মেয়েটা চিঠিতে কী লিখেছে সেটা বলো। আরণ্যক বলে, কেন, সেটা জানলে কি তুমি রোশনাইকে খুঁজতে যাবে? আরণ্যকের বাবা বলেন, সোজা প্রশ্নের সোজা উত্তর দাও। ওই মেয়েটা চিঠিতে কী লিখেছে সেটা জানা জরুরি। আর আমার সাথে এইভাবে কথা বলবে না, ভুলে যেও না আমি তোমার বাবা। আরণ্যক বলে, কি আর লিখবে, চিঠিতে লিখেছে আমরা যাতে কেউ ওকে খোঁজাখুঁজি না করি। ওর যদি কখনো ইচ্ছে হয় ও নিজে থেকেই যোগাযোগ করবে। জাহ্নবী বলে, তাহলে তো হয়েই গেল। ও যখন নিজেই বলেছে ওকে না খুঁজতে, তাহলে তুমি এত অস্থির হচ্ছ কেন? তাছাড়াও বাদশাহ, রোশনাইয়ের দায়িত্ব কেউ তো তোমার উপর চাপিয়ে দেয়নি, তাহলে তুমি আগ বাড়িয়ে সেই দায়িত্ব কেন নিতে যাচ্ছ? রোশনাই যখন চলেই গেছে ওকে ওর মতন থাকতে দাও, আর আমাদেরকেও শান্তিতে থাকতে দাও। এখন এই সব কথা বলে আমাদেরও সকালটা নষ্ট করে দিও না। জাহ্নবীর কথা শুনে আরণ্যক প্রচন্ড রেগে যায়। আরণ্যক বলে, রোশনাইয়ের দায় যেমন আমার নয়, ঠিক তেমনি তোমাদেরও দায় বড় মার নয়। তোমরা সকাল সকাল এসে বড় মাকে বলছো চা লাগবে, নাস্তা লাগবে, কেন তোমরা নিজেরা করে খেতে পারো না? কি হলো মেম সাহেব, তুমি পারো না? রাজা বলে, এই তুই সকাল সকাল জাহ্নবীর সাথে এমন ব্যবহার করছিস কেন? আরণ্যক বলে, ঠিক আছে মানলাম মেম সাহেব অন্য বাড়ির মেয়ে, কিন্তু তুই তো এই বাড়ির ছেলে। কখনো কি নিজের মা বাবার পাশে দাঁড়িয়েছিস? কখনো বলেছিস বাবা তোমার তো বয়স হয়েছে, তোমাকে আর কাজ করতে হবে না, আমি তো আছি? কিন্তু না, নিজের মা বাবাকে তো তুই কখনো এই কথাগুলো বলবি না। তুই তো তাদেরকে ছেড়ে আমার বাবা মাকে বেশি প্রায়োরিটি দিস কেন রে, কেন? আরণ্যক রাজা জাহ্নবীকে তাদের উপযুক্ত জবাব দিয়ে দেয়। আর রাজা জাহ্নবী দুজনের চোখ মুখ শুকিয়ে আসে। রাজা বলে, দেখ তুই আমার সাথে এমন করে কেন কথা বলছিস আমি জানি না। তুই রোশনাইয়ের রাগ আমার উপরেই কেন ঝাড়ছিস? আরণ্যক বলে, আমি কারোর রাগে কারোর ওপর ঝাড়ছি না। ওই মেয়েটা আমাদের অনেক উপকার করেছে, আমাদের হেল্প করেছে, আর আজ সেই মেয়েটা না বলে চলে গেছে। আমি যদি জানতে পারতাম রোশনাই কোথায় গেছে তাহলে এতটা চিন্তিত হতাম না, কিন্তু আমি জানি না ও কোথায় যাবে। আরণ্যকের বাবা বলেন, গরিমা হসপিটালে ভর্তি, গরিমার অপারেশন হবে। অপারেশনের পর জানা যাবে গরিমা আবারও আগের মতো হাঁটতে পারবে কিনা, আবারও নাচ করতে পারবে কিনা। তাই এখন তোমার সব চিন্তা ভাবনা গরিমার জন্য হওয়া উচিত, রোশনাইয়ের জন্য নয়। আরণ্যক বলে, বাবা গরিমা যদি আবারও আগের মতন ডান্স করতে না পারে, যদি আবারও আগের মতন চলাফেরা করতে না পারে, তাহলে সবচেয়ে বেশি খারাপ আমার লাগবে। তবে আজ গরিমার এই অবস্থা যার জন্য হয়েছে না, তিনি হলেন সুরঙ্গমা আন্টি, গরিমার মা। আমার তো মাঝে মাঝে মনে হয় ওই মহিলার সাথে কোনো সম্পর্কই না রাখতে, আর তোমাদেরও উচিত ওনার সাথে কোনো যোগাযোগ না করা। এইসব কথা শুনে আরণ্যকের পুরো পরিবার অবাক হয়ে যায়। আরণ্যক সুরঙ্গমাকে একদমই সহ্য করতে পারছে না। সুরঙ্গমার যে চরিত্র সেটা আরণ্যকের সাথে যায় না। আরণ্যকের মা বলেন, সুরঙ্গমা ম্যাডাম যেটা করেছেন সেটা ইচ্ছে করে উনি করেননি, বললেন তো ওটা ভুলবশত হয়ে গেছে। আরণ্যক বলে, সবটা ইচ্ছে করেই করেছেন মা, ইচ্ছে করেই করেছেন। সুরঙ্গমা আন্টি রোশনাইকে জ্বালিয়ে মারতে চেয়েছিল। একটা কথা মনে রেখো, রোশনাই যদি চাইতো সুরঙ্গমা আন্টিকে সারা জীবনের জন্য লকআপে পাঠাতে পারতো, কিন্তু রোশনাই সেটা করেনি। আর যদি রোশনাই সেটা করতো না, তাহলে সব জায়গায় এখন সুরঙ্গমা আন্টিকে নিয়ে ব্রেকিং নিউজ বের হতো, তখন হয়তো তোমরাও আর এই বিয়েটা নিয়ে ভাবতে না। তাই রোশনাই সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করো। রোশনাইয়ের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। আমি তো রোশনাইয়ের কাছে ক্ষমা চাওয়ারও কোনো সুযোগ পেলাম না। আরণ্যকের পুরো পরিবার চুপ হয়ে যায়, কেউই আরণ্যককে শান্ত করতে পারে না। বড় মা আরণ্যককে বলেন, আমার মনে হয় রোশনাই বেনারসে ফিরে গেছে। আরণ্যক বলে, আমি জানি না বড় মা, রোশনাই এ বিষয়ে আমাকে কিছুই জানায়নি। এত বড় একটা পৃথিবীতে আমি রোশনাইকে কোথায় খুঁজবো আমি বুঝতে পারছি না। তবে রোশনাই বুদ্ধিমতী মেয়ে, বেনারসে এতটা বিপদ জেনেও রোশনাই সেখানে কিছুতেই যাবে না। এরপরে আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে কখনো কোনোদিন কোথাও যাবে না, আর তুমি সেই কথা রাখোনি রোশনাই। আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অবিশ্বাস করেছি, তোমাকে শাস্তি দিতে চেয়েছি। রোশনাই আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম, তুমি আমাকে সেই সুযোগটাও দিলে না। তুমি বলেছো আমি যাতে তোমাকে না খুঁজি, কিন্তু আমি তোমাকে খুঁজবো রোশনাই, তবে তোমাকে বিরক্ত করতে নয়, তুমি কোথায় আছো কেমন আছো সেটা জানতে। তো বন্ধুরা, একদিকে রোশনাই নিখোঁজ, অন্যদিকে গরিমার অপারেশন, এবার কোন দিকটা সামলাবে আরণ্যক? কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।